নমস্কার, আমি সীতারাম। ওয়েলকাম ইউ অল টু স্কুল অফ শেয়ার বাজার ইউটিউব চ্যানেল। আজকের একটা ভিডিও বানাতে চলেছি যেটা কমপ্লিট বিগিনারদের জন্য, কমপ্লিট গাইড ফর বিগিনার শেয়ার মার্কেটে। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনি শেয়ার মার্কেটে কিভাবে কাজ করবেন এবং শেয়ার মার্কেটে কিভাবে কাজ করে আপনি প্রফিট পর্যন্ত করতে পারেন, প্রত্যেক মাসে একটা রিকারিং ইনকামও আপনি জেনারেট করতে পারেন এবং সেটাও সম্ভব শেয়ার মার্কেট থেকে। তো স্টেপ বাই স্টেপ এক এক করে আমি বলবো। একদম নতুন যারা আছেন তাদের থেকে শুরু করে একদম প্রো যারা আছেন তারাও বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে বাইং সেলিংটা হয়। তো আমি শুরু করছি প্রথমে, যে প্রথম টপিকটা আমাদের হাউ এ কোম্পানি ফর্মস, যে একটা কোম্পানি কিভাবে শুরু হয়। আমি প্রথমে শেয়ার মার্কেটে বলেছি প্রথম থেকে একদম নতুনদের জন্য, যারা একবারে মার্কেটে নতুন তারাও বুঝতে পারবেন। যে তো তাদের জন্যই আমি পুরো একদম গোড়া থেকে চেষ্টা করছি যাতে আপনারা ভালোভাবে বোঝেন এবং শেয়ার মার্কেটে ভুলভাল জিনিস না করে, এর কথা ওর কথা না শুনে লস না আপনাকে নিতে হয়। তো যাতে শেয়ার মার্কেটে লস থেকে আপনি বাঁচতে পারেন সেই জন্যই এই ভিডিওটা আমার বানানো। তো হাউ এ কোম্পানি ফর্ম, তো একটা কোম্পানি তৈরি হয় কিভাবে। ধরুন আপনি চিন্তা করেছেন যে আপনি একটা চাউমিন ফ্যাক্টরি করবেন। তো চাউমিন ফ্যাক্টরি করার জন্য আপনার কি লাগবে? সবার প্রথমে আপনাকে লাইসেন্স বানাতে হবে মিউনিসিপ্যালিটি থেকে বা আপনার গ্রাম পঞ্চায়েত থেকে, যে আমি একটা ব্যবসা করতে যাচ্ছি। তো সেটা 2 থেকে 3 রকমের হয়। একটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ হয়, মানে ওর মালিক আপনি একাই। ওর কোনো লাভ লোকসান যাই হোক না কেন আপনি একা দেখবেন, এর বাইরে কেউ থাকবে না। সেটা হয় প্রোপ্রাইটারশিপ, যেটা পঞ্চায়েত থেকে পাওয়া যায়। কিন্তু তারপরে এটা আরও অনেক রকম হয়, কিন্তু মেন যে থাকে প্রোপ্রাইটারশিপ আর লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এলটিডি, হচ্ছে লিমিটেড লায়াবিলিটি, প্রাইভেট লিমিটেড। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি পিভিটি এলটিডি, যে অনেক সময় লেখা থাকে দেখবেন, প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো যে ফর্ম হয় সেগুলো মধ্যে যখন আপনি রেজিস্টার করাতে যাবেন তখন সেটা হচ্ছে আপনাকে দুজন মিনিমাম ডাইরেক্টর থাকতে হবে ওই কোম্পানির। ডাইরেক্টর মানে ওই কোম্পানির দুজন যে চালাবে। ঠিক আছে, বোর্ড অফ ডাইরেক্টর আপনারা শুনেছেন তো, একটা কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর সবাই মিলে বসে মিটিং হয় তারপরে ডিসিশান হয়। তো ওই বোর্ড অফ ডাইরেক্টর অনেক একাধিক হতে পারে, কিন্তু মিনিমাম হচ্ছে দুজন রাখতেই হবে। তো দুজন ডাইরেক্টর হলো, একটা কোম্পানি তৈরি হলো। এবার দুজন ডাইরেক্টর প্রত্যেকে 2 লাখ 2 লাখ করে টোটাল 4 লাখ টাকা কোম্পানিতে দিল, দিয়ে বললো যে আমরা ব্যবসাটা শুরু করছি। তো 4 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর দেখা গেল তারা লেবার রাখলো, তারা মেশিন আনলো। তো 4 লাখ টাকা দিয়ে ব্যবসাটা শুরু হয়ে গেল। তারপর তারা কি দেখলো, না ব্যবসাটা পরপর বাড়ছে এবং মাল আমরা যে সাপ্লাই দিচ্ছি তার জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কম হচ্ছে, মানে পরপর মালের ডিমান্ড বাড়ছে, কিন্তু ডিমান্ডের জন্য পূরণ করার জন্য আমাদের এখানে গোডাউনে তো মাল তাদেরকে রেডি করতে হবে, সেটার জন্য তাদের টাকার অভাব হচ্ছে। তার জন্য তারা কি করলো, আর একজনকে খুঁজলো যে হচ্ছে কোম্পানিতে ইনভেস্ট করবে। এবং যে ইনভেস্ট করবে তাকে গিয়ে ওই দুজন ডাইরেক্টর বললো যে দাদা, আর এই দুজন ডাইরেক্টর গিয়ে এই ইনভেস্টরকে বললো যে দাদা, আমরা একটা কোম্পানি খুলেছি এবং সেটাতে সেলস ভালো হচ্ছে। তো আপনি যদি ইনভেস্ট করেন 2 লাখ টাকা, তো আপনার ভালোই হচ্ছে, আপনি রিটার্ন পাবেন, কারণ আমাদের কোম্পানিটা ভালো গ্রো করছে। তো ইনভেস্টর ভেবে টেবে দেখলো যে হ্যাঁ, ডিমান্ড আছে মালের, খুব ভালো চলছে, তো আমি এই কোম্পানিতে ইনভেস্ট করি, আমার টাকাও বাড়বে। তো সে কী করলো, এই কোম্পানিতে ইনভেস্ট করলো। এবারে যে সে কিন্তু ডাইরেক্টর হয়ে গেল না, ডাইরেক্টর আলাদা জিনিস। সে হচ্ছে ইনভেস্ট করলো। এরপরে তারা আস্তে আস্তে এইভাবে কোম্পানিটা এগিয়ে চললো এবং একের জায়গায় দেখা গেল 3 4 জন কি 10 জন ইনভেস্টার চলে এলো পরপর। এবার 10 জন ইনভেস্টার যে এলো, তাদেরকে পরিবর্তে কী দিল, পরিবর্তে কোম্পানির শেয়ার দিল। একটা কোম্পানি যখন রেজিস্টার হয়, কোম্পানির শেয়ার হচ্ছে 100 পিস শেয়ার থাকে, 100% শেয়ার হয়, ঠিক আছে। এবার 100%-এর মধ্যে 50-50 দুজন, কারণ দুজন যেহেতু 2 লাখ 4 লাখ ইনভেস্ট করেছে, তাই জন্য 2 লোক 50-50% শেয়ার হচ্ছে ভাগ বাটোয়ারা করে নেয়। এবারে যখন কেউ ইনভেস্টার ইনভেস্ট করে, সেই হিসাবে দুজন তাদের পার্ট থেকে একটু একটু করে কমিয়ে দেয়। তারপরে একটা কোম্পানি এই করে 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 বিশাল আকার ধারণ করে। এবারে কোম্পানি ভালোই চলছে, খুব সুন্দর চলছে, কোম্পানি ভাবছে যে আমি আরও তেজিভাবে ইনভেস্ট করব। তাহলে এবার কি করব, আমি পাবলিকের থেকে টাকা তুলব। পাবলিকের থেকে কিভাবে টাকা তুলবে? আমরা তো ইনভেস্ট করতে পারবো না গিয়ে কোনো কোম্পানিতে ডাইরেক্ট। ইনভেস্ট করতে হলে হিউজ অ্যামাউন্ট করতে হবে। আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি 5 বছর আগে বা 2 বছর আগে আপনি জোম্যাটোতে ইনভেস্ট করতে পারতেন। আপনার তো মনে হচ্ছিল কি জোম্যাটো ভালোই ব্যবসা করছে, এ অনেক দূর যাবে, এর কোম্পানির শেয়ার প্রাইস অনেক বাড়বে, কোম্পানির ভ্যালু অনেক বাড়বে।
কিন্তু তার শেয়ারে কি আপনি ইনভেস্ট করতে পারতেন? জোম্যাটোর পারতেন না, কারণ সেটা হচ্ছে পাবলিকের জন্য খোলা ছিল না, সেটা বড় বড় ইনভেস্টারদের জন্যই শুধুমাত্র খোলা ছিল। তারপরে কি হলো, জোম্যাটো কিভাবে ইনভেস্ট করা গেল, জোম্যাটো কি করলো, এবারে হচ্ছে আইপিও আনলো। এবারে এই হাউ দে টেক ফান্ড ফ্রম পাবলিকের থেকে টাকা নেওয়ার জন্য তারা আইপিও আনে। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল, INITIAL, ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে পাবলিককে তারা অফার করছে যে আমাদের শেয়ারে ইনভেস্ট করো। তো হচ্ছে পাবলিক কী করলো, তাদের লিস্ট হলো কোম্পানি শেয়ার মার্কেটে। এবার লিস্ট কিভাবে হলো, সেটা হচ্ছে লিস্ট হওয়ার জন্য তাদের প্রথমে সেবির কাছ থেকে পারমিশন নিতে হয়। সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, SEBI, মানে টোটাল এই যে শেয়ার মার্কেটের ব্যাপারটা এই সেবির অধীনে থাকে। এটা হচ্ছে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ, ইন্ডিয়া হচ্ছে বোর্ড যে কন্ট্রোল করে টোটাল শেয়ার মার্কেটের বাজারকে। সেবির কাছে জোম্যাটো এলো, বললো যে আমি পাবলিকের থেকে টাকা তুলতে চাই, আমাকে লিস্ট করাও শেয়ার মার্কেটে। এবার সেবি দেখলো যে এই কোম্পানিটা আচ্ছা সব, তাহলে সেবি বললো যে তুমি রিপোর্ট জমা দাও আমাদের কাছে, যে কীরকম কী কত টাকা নিতে চাইছো, কীরকম ব্যবসা করছো তোমরা। জোম্যাটো কী করলো, সেবির কাছে সমস্ত রিপোর্ট প্রত্যেক বছর কেমন কী করেছে না করেছে, ওদের 200-300 পাতার রিপোর্ট একটা জমা দেয়। এবার সেইটা জমা দেওয়ার পরে সেবি দেখে যে না ঠিক আছে, তাহলে লিস্ট করা উচিত। এবার লিস্ট কিভাবে হবে, লিস্ট হবে NSE আর BSEর মাধ্যমে। NSE হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর BSE হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো হচ্ছে কোম্পানি, এদের মাধ্যমে লিস্ট হতে হয় তাকে শেয়ার মার্কেটে। এবারে এই দুটোর মাধ্যমে কেউ দুটোতে লিস্ট হয়, NSE BSE, কেউ NSEতে লিস্ট হয়। এবার 99% কোম্পানি NSE BSE দুটোতেই লিস্ট হয়। তো এই দুটোতে লিস্ট হলো, লিস্ট হওয়ার পরে এবারে পাবলিককে বললো যে ইনিশিয়াল পাবলিক অফারিং, ফার্স্ট টাইম তোমরা টাকা লাগাও। অনেকে চাইলো যে টাকা লাগাতে, তারা এবার কিভাবে লাগাবে, তাদের জন্য এবার ব্রোকার রয়েছে। ব্রোকার কি না, ব্রোকার আপনাকে হেল্প করে যে কিভাবে আপনি স্টকটা কিনবেন, বা আইপিও এসছে আইপিওটা কিভাবে কিনবেন, সেটার জন্য ব্রোকার হেল্প করে। ব্রোকার কারা, ব্রোকার হচ্ছে যেমন আপনি গ্রো শুনেছেন, অ্যাঞ্জেল ওয়ান শুনেছেন, জিরোদা শুনেছেন, এরা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। এরা হচ্ছে এবারে মেন হচ্ছে কাজে আসে। এদের সঙ্গে NSE BSE এবং সেবি টাই আপ রয়েছে, তারা আপনার এই শেয়ারগুলো কিনতে সাহায্য করে, ওই ব্রোকাররা। এবারে কি হয়, হচ্ছে আপনি তো ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে জোম্যাটো শেয়ারের জন্য অ্যাপ্লাই করলেন এবং জোম্যাটো শেয়ার পেয়ে গেলেন, তারপরে আপনার ব্রোকার অ্যাকাউন্টে দেখবেন জোম্যাটো শেয়ার এই দামে আপনার চলে এসছে। এরপরে কি হবে না, যখন হচ্ছে শেয়ার প্রাইস আপনার কাছে চলে এলো, একটা কোম্পানির শেয়ার আপনার কাছে চলে এলো, এবারে হচ্ছে এটা তো ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে এলো, ঠিক আছে, কিন্তু এরপরে হচ্ছে ওই শেয়ারটা লিস্ট হওয়ার পরে আপনি চাইলে আইপিওতে ইনভেস্ট করতে পারেন, না হলে নাও পারেন। কিন্তু অনেকে আইপিওতে ইনভেস্ট করে, কি হয় আইপিওতে ইনভেস্ট করলে শুরুর দিকে দামটা পাওয়া যায়, কোম্পানি যদি ভালো থাকে উপরে উঠে যায় দামটা। এবারে আপনি আইপিওতে করলেন না, তাহলে কিভাবে করবেন, আপনি কি করলেন, স্টক একটা লিস্ট থাকলো, আপনি সেম ওই ব্রোকারের অ্যাপে গেলেন, ব্রোকারে গিয়ে দেখলেন যে টাটা মোটরসের স্টক, টাটা মোটরসে অনেক দিন ধরে লিস্ট আছে, কিন্তু কোম্পানি ভালো কাজ করছে এখন, তো আপনার মনে হচ্ছে যে এই স্টকটা কিনলে স্টকটা উপরের দিকে যেতে পারে। আপনি ওই ব্রোকারের অ্যাকাউন্টে যাবেন, টাটা মোটরের স্টক কিনবেন, কিনে প্রফিট হলে তারপরে আপনি বিক্রি করে দেবেন। এইভাবেই শেয়ার মার্কেটে কাজ করা হয়। এবার স্টকটা বাড়ে কমে কিসের ভিত্তিতে, বাড়ে কমে হচ্ছে হচ্ছে এই যে হাউ দ্য প্রাইস গোজ আপ অ্যাপ ডাউন। বাড়ে কমে হচ্ছে আইপিওর মাধ্যমে যেই শেয়ারের অ্যামাউন্টটা দেওয়ার আপনাকে কোম্পানি প্রথমে দিয়ে দিল, বাকি এবারে কোম্পানির পারফরমেন্স অনুযায়ী মার্কেটে ওই শেয়ারের দাম কমে বাড়ে। বাকি বায়ার অ্যান্ড সেলার আমাদের মধ্যেই, এই রিটেলারদের মধ্যেই বাইং হয় সেলিং হয়, কিন্তু তাদের মধ্যে যদি কোম্পানি ভালো পারফরমেন্স করে, যদি রিটেলার যখন যে কোম্পানিতে বেশি টাকা লাগাবে সেই কোম্পানির দাম উপরে যাবে। এবার তার জন্য আপনাকে কোম্পানির পারফরমেন্স নজর রাখতে হবে, এবং এটাকে আরও একভাবে দেখা যায়, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। ওই ক্যান্ডেল যে দেখে, ক্যান্ডেল আর প্রাইস অ্যাকশন দেখে, ক্যান্ডেল চার্ট দেখে বোঝা যায় যে একটা কোম্পানি কতটা উপরে গেছে, প্রাইসটা নিচে এসেছিলো কেন, কেন উপরে যাচ্ছে। এই জিনিসগুলো আপনি একটু শিখে নিলে আপনি ভালোভাবেই বুঝতে পারবেন কেন একটা কোম্পানির দাম উপরে যাচ্ছে নিচে আসছে। এই ছিল শেয়ার মার্কেটে হচ্ছে আপনি শুরু থেকে কিভাবে ইনভেস্ট করবেন
আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি আমি। যদি আপনাদের কোনো ডাউট থাকে আমাকে নিচে হচ্ছে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেটা নিয়ে আবার একটা ভিডিও বানাবো। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। সেখানে আমি শেয়ার মার্কেটের ব্যাপারে কোন স্টক গেল বাড়লো, কোন স্টক বাড়তে পারে সেই অ্যানালিসিস আমি পোস্ট করি। বাকি আপনারা যদি আমার থেকে শেয়ার মার্কেট শিখতে চান, বিশেষ করে আমি সুইং ট্রেডিং শেখাই। সুইং ট্রেডিংয়ে আমি মান্থলি 15 থেকে 20% কীভাবে ইনকাম করতে হয়, মান্থ ওয়াইজ প্রত্যেক মাসে 15 থেকে 20% কীভাবে আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন এবং এটা ভালোভাবে পসিবল, সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে ইনকাম করতে হয়। 8 দিনের পুরো ট্রেনিং থাকবে। 8 দিন ট্রেনিং হওয়ার পরে প্লাস পয়েন্ট থাকবে আপনার হোয়াটসঅ্যাপে, আপনি সাপোর্ট পাবেন লাইফ টাইম। এবং এই 8 দিনে যে কিছুই জানে না সে থেকে শুরু করে, সেখান থেকে শুরু করে একদম প্রো লেভেলে কীভাবে মান্থলি 15 থেকে 20% আপনি জেনারেট করবেন, সেই হেল্পটা আমার কাছ থেকে পেয়ে যাবেন। এবং যে লাইফ টাইম হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে, আপনার যে কোনো ডাউট যে কোনো বিষয়ে আমি হেল্প করে দেবো, কীভাবে আপনি মান্থলি 10 থেকে 15% রিটার্ন জেনারেট করবেন। ধন্যবাদ। এবং ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন এই সুইং ট্রেডিং কোর্স শেখার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।